মানুষ কেন ভুল জেনেও ভুল করে? আপনি কি কখনো ভেবে দেখেছেন বা আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা ভুলটা যে ভুল সেটা জানার পরেও কেন আমরা সেই ভুলটাই আবার করি বা করতেই থাকি? অনেক সময় দেখা যায় এই বিষয়টা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু তারপরও আমরা কেন বারবারই নিজেদের ক্ষতি দিকে এগিয়ে যাচ্ছি বা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি? সমস্যাটা আসলে কোন জায়গায়? সমস্যাটা কি জ্ঞানের অভাবে নাকি নিয়ন্ত্রণের অভাবে? আমরা জানি মিথ্যা বললে কী ক্ষতি, অন্যায় করার ফল এবং ভুল পথে গেলে আফসোস হবে, সেটাও আমরা জানি। তবুও আমরা কেন করি? ভুলগুলা কেন করতেছি আমরা? এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণও যদি আমরা এভাবে চিন্তা করি যে লোভ। ভুলটা আসলে জানার পরেও ভুলের ভেতরে তাৎক্ষণিক কিছু সুবিধা পাওয়া যায়। সত্যটা কষ্ট, কিন্তু ভুলে কিছু আরাম পাওয়া যায় সহজে। এই আরামের লোভটাই মানুষকে আসলে আপনার ভুলের দিকে নিয়ে যায় এবং সেটা মানুষের বিবেকের সাথে প্রতারণা করতে শিখায়। তো একসময় আসলে ভুল করতে করতে তখন আর বিবেক কাজ করে না। তো দ্বিতীয় আরেকটা কারণ হলো যে অভ্যাস। এই যে আপনার ভুল করতে শুরু করলেন, এই ভুল বারবার করতে করতে একসময় এটা আর ভুল মনে হয় না, সেটাই স্বাভাবিক মনে হয়ে যায়। তখন চারপাশের সবাই যদি ভুল করে, তখন সঠিক পথটাই মনে হয় অস্বাভাবিক লাগে এবং সেটা ভুলের মধ্যে চলে আসে। তো আরেকটা জিনিস এখানে আরেকটা হচ্ছে ৩ নম্বরে আসতে পারে আপনার অহংকার। যেমন ভুল জেনে আমরা ভুল করি, সবাই তো করে, তো আমরা এমন বড় কিছু কি আর করি? সেই সামান্য ভুলই তো করছি, বা অনেক সময় নিজেদের মধ্যে প্রবোধ দিই যে আসলে ওই যে পরিস্থিতি বাধ্য করছে। কিন্তু আসলে কি পরিস্থিতি বাধ্য করে? না আমরা নিজেরা করি। তো এই অজুহাত, সাধারণ কিছু অজুহাতের কারণে আমরা ভুলটাকে বৈধ করে তোলার চেষ্টা করি। তো ভুল মানুষ করে না, ভুল করে সেই মানুষ যে নিজের বিবেককে চুপ করিয়ে দেয়। তো আপনাদের বা আমাদের বিবেক যদি জাগ্রত না থাকে, তাহলে আমরা মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার কোন জায়গাটাতে আমরা অবস্থান করতেছি, সেই বিষয়টাও একটু চিন্তার বিষয় আছে। তো ভুল মানুষ করে না, ভুল করে সেই মানুষ যে নিজের বিবেককে চুপ করিয়ে দেয়। তো আমাদের বিবেককে জাগ্রত রাখতে হবে। সঠিক কাজটা কঠিন, ভুলটা সহজ। আর তাই মানুষ সহজেই সহজটা বেছে নেয়। আজকে একটা প্রশ্নটা অন্যকে নয়, নিজেকেই করুন বা নিজেকেই করি আমরা, যে আমি কি ভুলটা করছি কারণ আমি জানি না, নাকি করছি কিন্তু আমি জানি কারণ আমি থামতে চাই না? থামতে চাওয়াটাই হলো বিবেকের লক্ষণ। যেদিন মানুষ ভুল জানার পাশাপাশি ভুল ছেড়ে দেওয়ার সাহস রাখবে, সেদিনই সমাজ বদলাবে। ভুল জানা সহজ, ভুল ছেড়ে দেওয়া কঠিন। তো আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা এই জায়গাতে আসতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল আদম সন্তানই ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী হলো যারা তওবা করে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল জায়গায় থেকে যাওয়াটা মুমিনের স্বভাব না। মানুষের সবচেয়ে বড় শত্রু হইল নফস। এই নফসের কারণে মানুষ অপরাধ করে পাপের দিকে আগায় যায়। আর নফস বা শয়তান মানুষকে সরাসরি পাপ করার কথা বলে না। সে বলে যে একবার করলে কিছু হবে না, বা পরে তওবা করে নিও, আল্লাহ রহমানুর রাহিম, ক্ষমা করে দিবেন। তো এইভাবে আস্তে আস্তে শয়তান খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে যায়। তো এই গুনাহকে হালকাভাবে নেওয়াই হলো সবচেয়ে বড় গুনাহ। আর গুনাহ বা পাপ করার, ভুল করার সবচেয়ে বড় জিনিস যেটা হলো মানুষ নগদে লাভ খুঁজতে থাকে, সেটা হলো কি, যে আপনার পদ, সম্মান, টাকা, এগুলো মানুষকে অন্ধ করে দেয়। তো এইসব কারণে মানুষ ওই যে আপনার লোভে পড়ে পাপ কাজ বা অন্যায় কাজ করতে থাকে। তো দুনিয়া আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখেরাতের জীবনকে প্রাধান্য দিলে
মানুষ ভুলের দিক থেকে একটু বেঁচে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাতের জীবনই উত্তম জীবন এবং চিরস্থায়ী। তো আমরা একটা জিনিস এখানে শেষ পর্যন্ত আসতে পারি যে আমাদের ভুল আমাদের হবে, কিন্তু ভুলের মধ্যে থেকে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ভুল। আর ভুলের মধ্যে থাকাটা এটা মুমিন মুসলমানের কাজ নয়। ভুল হলে ভুল ছেড়ে চলে আসুন। আর তওবার দরজা কখনো বন্ধ হয় না। বন্ধ হয় ঠিক তখনই যখন আপনার সূর্য পশ্চিম দিকে উঠবে অথবা আপনার ধরপড়ানি বন্ধ হওয়ার সময় চলে আসবে। ধরপড়ানি বন্ধ হওয়ার সময় বলতে সেটাই যখন আমরা বুঝি যে আপনার কি বলে যান যখন একদম গড়গড়া বা ওই যে একদম শেষের দিকে যেটাতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, সেই জায়গাটাতে আসলে হয়তো আর তওবার দরজা বন্ধ হয়ে যায়। তো তওবার দরজা বন্ধ হয় না যতক্ষণ হৃদয় ধড়পড় করে। যখন আমাদের হৃদয় যখন ধড়পড় পর্যন্ত থাকে তখন তো। কিন্তু তওবা হবে বলেই আমরা যদি বসে থাকি যে আচ্ছা ঠিক আছে এখন পাপ করি, বা আমরা লোভ বা আমাদের আশা ভরসা যা চিন্তা করি আকাম কুকাম বা অন্যায় পাপ এগুলো করে ফেলি একসময় তওবা করে, আসলে কি এটা সম্ভব হবে? আপনি সারা জীবন একভাবে চললেন আর পরবর্তীতে এসে হঠাৎ করে বললেন, সেটা অনেকটাই সম্ভাবনার মধ্যে কতটুকু থাকে সেটাও চিন্তার বিষয়। তাই আমাদের উচিত এভাবে চিন্তা করে জীবনযাপন করা এবং ভুল হলে ক্ষমা চাওয়া এবং এই ভুল থেকে ফিরে আসা। আসসালামু আলাইকুম।